প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি মাছ ধরার ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি একটি অডিও ক্লিপের মাধ্যমে একজন লিসেনার্স আমাদেরকে পাঠিয়েছে। তো চলুন আমরা তার মুখ থেকে সেই ভয়ানক ঘটনাটি শুনে আসি। এটা 1998-এর ঘটনা। যে আমাদের পার্শ্ববর্তী একটা ডিপ টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েলের সাথে আমাদের পারিবারিক একটু দ্বন্দ্ব হয়। ডিপ টিউবওয়েলের কাজটা ছিল জমিতে সেচ দেওয়া। তখন পারিবারিক একটু গন্ডগোল হওয়াতে আমরা জমা কিন্তু এই জিনিসটা করিনি। না করাতেও সেলু টিউবওয়েল যারা বলে, তখন আমাদের এলাকায় লেয়ার খুব নিচে, তখন নিচ থেকে পানি পাওয়া যায় না। তখন আমাদের পাশে একটা নদী আছে, ওই নদী থেকে সেচ নেওয়ার সুবিধা করলাম। তখন প্রায় চৈত্র মাস হয় নাই, ফাল্গুনের শেষ দিকে নদীটা শুকায় গেল। এখন এমন অবস্থা হইলো পানি আর সারা কোন বিকল্প রাস্তা নেই জমি বাঁচানোর জন্য। তখন লাস্ট পর্যায়ে ইচ্ছা গাবাগা থেকে ডেন্ডুন করে দিয়া একটা পার্শ্ববর্তী একটা কুর আছে, কুর থেকে ডেন্ডুন পানি করে আনলাম। তখন পানির সাথে কিছু কিছু মাছ আসে। তখন রাত্রেবেলা তো তখন মাছের যে শব্দ হয়, তখন যাই যাওয়ার পর দিয়ে মাছের লোক কিন্তু বড় লোক, এই লোকে ফরিয়া তখন মাছ কিছু ধরলাম। ধরার পর দিয়া এই দিল টাহি মাছ, বোয়াল মাছ, শৈল মাছ, এই বিভিন্ন প্রকারের মাছ। এগুলা মাছ পানির সাথে আইয়া মাছ লাফালে হয়ে পড়ে। পার্শ্ববর্তীতে একটা টিউবওয়েল আছে, জমা জমিটা হেলাদের বেশি দহলে তখন যদি উড়াউড়ি করি আর শব্দ করি, হ্যাঁ কুচ পাইলে আবার মাছ মারবার দিত। এরকম একটা জায়গা, এই জানালার ভিতরে এরিয়া তখন আল্লাহ আল্লাহ মাছ ধরার পর দেয়া মাছ তো খালি যে পলিথিন আছে, বস্তা আছে, লবণে বস্তা আনতো। তোমার মাছ ধরার পাশাপাশি পাশে একটা ঝোপ, আজকে একটা শিমুল গাছ ছিল। এই শিমুল গাছের গুড়ি এমন ছোট মানুষের একটা কান্না আরম্ভ হইলো। তখন আমি হয়তো রাত্রে বেলা কেউ এত রাত্রে তো কান্না করার, বাচ্চা কান্না করার তো কিছু আইয়ে যায় না। তখন আবার আমার থেকে প্রায় 100 থেকে 150 হাত দূরে কান্নার শব্দ দিয়েছে। তখন এক সময় ভয় লাগে, এক সময় মাছের নেশা দেখিয়া উঠতেও পারি না। যে আবার এদিকে মশারও উৎপাদন বেশি, কয়েল জিনিসটা পছন্দ খুব কম। তখন মশার একটা বিপরীত, কিন্তু কয়েলের বিপরীত কাজ করে আগরবাতি। তখন এই যে মেশিনে যে আগরবাতি ধরাইতা, এই আগরবাতি গুলা ধরাইলাম। আর ধান ক্ষেত গুলা এই সময় এইটা উষা ধান বাড়িব নদীর এমন অবস্থা। আগরবাতিতে একটা গন্ধতে মশা দূরে যায়। এমন অবস্থা করতে করতে এইভাবে প্রায় 3টা ঘন্টা এই কনে বাচ্চা কান্না হয়, কনে মুরগি বাচ্চার শব্দ হয়, কনে একটা সোর আছে না, সোরে লাঙ্গ দুধ করে, কনে গাছে গুড়ি কান্না, কোনে জায়গায় আগ কান্না। একবার নিচে একটা শব্দ হইতেছে, তখন কিছুক্ষণ খেয়াল করার পর উপরে কান্না। এরকম করতে করতে প্রায় রাত 3টা বাজে। আমি একাই, তখন আমি বয়স প্রায় 20-এর উপরে আছে। তখন আমি কিন্তু মাছের নেশা করিয়া মাছ ধরাতে আছি। সেই দিকে আমার আর কিছু খেয়াল আগে না, তখন আর একটু কিছু ভয় বিত্রিও করি না। জায়গাটা যেন খারাপ, এটা কিন্তু সবাই আগে থেকে জানে। এই জায়গায় তার 2-4টা লোক মারাও গেছে এই কারণে, কারণ এরকম ভয় পাইছে, তারা কিন্তু মারাও গেছে। কেন কিন্তু আবার আমি আমাদের মেশিনটা কিন্তু শেয়ার হোল্ডারের মধ্যে করছি, একক ভাবে। এই জায়গায় আমি বেতনভুক্ত একটা চাকরিও নিচ্ছি চালানোর জন্য। বেতন বেশি না, সিজনলি আমার তারা 4 জন শেয়ার 4,000 টাকা। একদিকে বেতন, একদিকে নিজের মেশিন চালাইতে হবে, একদিকে কৃষকের পানি দিতে হবে, একদিকে মাছের লোক। 3টা সেটের লোকের কারণে কিন্তু আমি এই জায়গায় সারা যাপনই আমি করতাম, যতই রিক্সিও। এটা মানুষে আগে থেকেই বলছে, মানুষ মারা গেছে, এটা আমরা জন্মের পর দিয়েও মারা গেছে, আগেও মারা গেছে। আর অনেক মানুষের কিন্তু রাস্তার মধ্যে মুরগির বাচ্চাও দেখছে। মানুষ আমার কইছে তুই যেন এমন কিছু আছে, তুই বিশ্বাস করিস না। আমি সব বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস না করতে করতে প্রায় 2 মাস বিগত হওয়ার পর দিয়া 2 মাস পরে যায় আমার এই জিনিস আমার সামনে বললো, মাছ ধরতে যায়। কিন্তু তারপর দিয়েও কিন্তু আমি ভয়ের মৃত্যু না। এই ফাঁকে যখন দেখতেছি আবার রাত্র শেষ হইতেছে, একটা ট্রেন যায় আমাদের পশ্চিমে দিয়ে পিসালতানা হইয়া, ওই ট্রেনের শব্দটা পাইলে কিন্তু আমরা বুঝি কি রাত শেষ। এগুলা প্রায় 3টা 3:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যে আজান দিবে, এরকম টাইম হয়ে যায়। পার্শ্ববর্তী যে চেষ্টা আছে, হ্যার কারণে কিন্তু আবার দিনের বেলা এটা সমান করে দিতে, হ্যাঁ বুঝতে না পারে আমি মাছ ধরি। তখন এরকম করতে করতে এইদিকে আমার ট্রেনের শব্দ হইতেছে, ট্রেনের শব্দ মাছ ধরি আছে, সালাই ধরি। ধরার পর দিয়ে ধরলাম, ধরিয়া সবকিছু উড়াইলাম। উড়ানি পর দিয়া মাছ টাছ নিয়ে আসছি, আমি টানি ঈদগাহের মাঠের উপরে আসলাম। আসার পর দিয়ে 2 লোক গরু 2টা নিয়ে আসছে, গরু। তখন সাহসটা আমার একটু বাড়লো। তখন কিন্তু মাছ কিন্তু আমার এই যে মেশিন যে গড়তা, এই ঘরের ভিতরে মাছের বস্তা করা। এই 2 লোকের আটক করলাম। ভাই এত রাত্রে পরে তুই গরু কিনছ, সুর করে কিন্তু তারা আটক করছে। আটক করে পার্শ্ববর্তী একটা লোক আছে আজিজুল মেয়ের, তার ওটাকে উড়াইলাম। তখন ডাক্কে উড়ানি পর দিয়া আজিজুল মেয়ের না ব্যাপারী শুন না, কারণ তখন মাঠের একটা নিম গাছ আছে, নিম গাছের সাথে গরু যেন ভাগ, তোরা রাইট শেষ হইলে আর পরে যাবি, এর আগে যাওয়া যাবে নাই। তারা আর কিছু সন্দেহমূলক গরু চুরি হিসাবে পরে যখন আমি তোরা খারো, তারা যে রাস্তা দেবো সামনের থেকে আমি লুক উঠাইলাম, গরু বান্ধে তৈরি তারা লইয়া লুক উঠাইলাম। লুক না তারা ব্যবসা করে, আমি ব্যবসা করলে তো এই টাইমে গেলে তো মানুষের চুর করে বানবো। আমি যেরকম তারা দেখছি না কোনোদিন, এলাই তারা আটক হয়েছে। সেই লুকের রেফারেন্সে তারা ছাড়ছে। এখন আমার চিন্তা হলো কি, মাছ কেমনে বাড়িতে নিয়ে আসবো, কারণ হ্যাঁ যদি হেলু যদি মাছ পরের দিন আমি মাছ করতাম না, তারা
কোথায় তৈরি আমি যেটা আপনি শুয়ে পড়ুন আমরা বাড়ি যাই এটা কইয়া যেটা তৈরি ঘরে তৈরি আমি একটু সামনে এক গইয়া এবার ঘরের দরজা লাগাইছে আবার আমি মাছের জায়গায় গেছি মাছটা অবস্থায় মাছের জায়গায় গিয়ে দেখি হে সোর আর কোনে মুরগির বাচ্চা যে ঘরের মাছ থেকে ঘরের পিছন চালিয়ে খারা মুরগির বাচ্চা এই টাইমে লোকে তো বাড়ি আছে এই বাড়িতে মুরগির বাচ্চা এই টাইমে তো না মুরগির বাচ্চা রাত পয়লে আজান টাজান হইলে তো না ঘরের দরজা খুললে আসবে এই টাইমে মুরগির বাচ্চা আমি যা খুশি তা তাক আমি মাছ আনা ফেলা চাইতাম তো মাছ কিন্তু পাইছি প্রায় এখন প্রায় 30 থেকে 35 কেজি মাছ পাইছি এক রাতে তাও কি মাছ একটা 3টা লাঠি মাছ হলে 1 কেজি হবে এত বড় মাছ তো মাছ নিয়ে আইছি বাড়িতে আসার পর দিয়া বাড়িতে ডাহাডুই করতেছি বাড়ি তো দরজা খুলে না এখন আজান হয় নাই তখন বাড়ি তো দরজা খুলে না তখন বাড়িতে মাছের বস্তা বারিন্দা ফালাই রাখি হারিয়া তখন তুললাম মাছ দিকে বাড়ির সবাই আড়াইশ লাগিয়ে দিছি এত মাছ করতে তোর মাছ ফালাই দিয়ে আমার ছিল খেতে কিছু মাইল আছে আমার কিন্তু কাপড় চোপড় বা শীতের থার মতো এগুলো হালকা শীতও আছে তখন আমার থার তোর বিছনা সব হয়েই মেশিন করে আবার দোল্লা মেশিন করে যায়া ইহন মুরগি বাচ্চাও বুঝি না সোর দেখলাম সোরও বুঝি না পুরানো কান্দাও বুঝি না তখন ঘরে শুইলাম মনে আজান এখন হয় নাই আবার কতক্ষণ ঘরের শব্দ শব্দ তখন মশারি টশারি টানাইল এবং সারাইতে ঘুমা আমার কিন্তু একটা অভ্যাস আছে আবার চোট কাটতে 12 মাস শোয়ার সময় পাতলা কেতা লাগবে না আমার কেতা দিয়া আমি জাপটা মারে করে দিয়েছি পরের দিন আল্লাহ বাসালে ঘুমাতে উঠছি প্রায় 12টার সময় ঘুমাতে টেহারিয়া যখন এইসব কথা আমি যারা কই কেউ বিশ্বাস করে কেউ করে না আর যারা আগে যে জানে লোক 2টা মারা গেছে বিল্লাল করে একটা ছেলে আছেন সেটাও মারা গেছে আর একটা হিন্দু একটা ছেলে আছেন সবটকায় মারা গেছে তখন যারা আগে দেখছে মারা গেছে সবটকায় এরা কিন্তু বিশ্বাস করছে কিন্তু বর্তমান এই জায়গাটা আমাদের এখন প্লাস একটা দোকান হয়ে গেছে প্লাস 2-3টা রুম হয়ে গেছে ভাড়া পাশাতে বাড়ি হয়ে গেছে এখনো ঝুপঝাপ কিছু আছে তারপর দেও এখনো রাত্রেবেলা যে রাত্রে গভীরে নিচের দিকে কেউ যাইতে চায় না। প্রিয় লিসনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিও আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterbhoybd@gmail.com। এই ঠিকানায় আপনারা ইমেল করেও ঘটনা পাঠাতে পারেন এবং অডিও ক্লিপের মাধ্যমেও আপনাদের ঘটনাগুলি আমাদের কাছে পাঠাতে পারেন। পরবর্তী ঘটনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।